যুবক হলো আমার এই কথাটা শুধু বুঝে নাও বাপ। মনে করো খোদার 365 দিন, একটা বছর তুমি কোনোদিন ফজরের নামাজ একদিনও পড়ো না। হায় হায় বাপ, কতদিন পরে তোমার মনে আসবে যে মুসলমানের উপরে ফজরের নামাজ ফরজ। বন্ধু আমার শোনো, ইবলিস সিদ্ধান্ত নিছে তোরে আমি নামাজ পড়তে দেব না, তোরে নামাজ পড়তে দেব না। তুই আমার দলভুক্ত, আমি শয়তানের অনুসারী তুই, এই কারণে তোরে মুত্তা ফানি লইতে দেয় না, কারণ তোর শরীর নাপাক থাকবে আর কোনোদিন তোর ফেরেশতা রহমতের আসবে না, নামাজের কথা মনেও করাবে না। তো দিলেন আল্লাহ, বলে দিলেন রসুল্লাহ, তো তুই চলছিস কেন সিনেমার নর্তকী আর টেলিভিশনের এই অ্যাডভার্টাইজের খবরওয়ালাদের কথার দ্বারা হামখেয়ালি আর বন্ধুদের আড্ডা দিয়ে বিকালটা সন্ধ্যা 3, 4, 5, 6 ঘন্টা আজে বাজে ফালতু বন্ধুদের আড্ডায় তুমি যদি মজা পাও, আল্লাহর কসম, তুমি যদি ছবি দেখে মজা পাও, নারী দেখে মজা পাও, উলঙ্গ দৃশ্য দেখে মজা পাও, মদ জুয়া খেলে মজা পাও, আল্লাহর কসম আমরা সেজদা দিয়ে তার চাইতে কোটি গুণ বেশি মজা। দিনদার মুত্তাকিদের এলাকায় যাইতেছিলেন, পথিমধ্যে মাঝ পথে তার মৃত্যু চলে আসছে, কিন্তু যেদিকে যাচ্ছিলেন ইমানদারদের কাছে, যেখানে গিয়ে তওবা করবে আল্লাহওয়ালাদের কাছে, ওইখানে আর যেখান থেকে রওনা দিছে এই দুইটুকুর ব্যবধান, ইমানদারদের দিকে আগাইয়াছিলেন 1 বিঘত বেশি। শুধু আল্লাহ তাআলা এতটুকুর কারণেই তাকে মাফ করে দিছে। এটা কিন্তু হাদিস, এটা গল্প না। এখন আমি গরিবুর স্টেনে শুনাইছি এমন কথা, তা হাদিস এটা। এই জন্য এই যে 1 বিঘত আগাইছে, এতে করেই সে মাফ পেয়ে গেছে। আল্লাহ তাআলা মূলত মাফ করার জন্য বাহানা খোঁজে। আল্লাহ তাআলা চায় বান্দা কোনো না কোনো ভাবেই আমাকেই স্মরণ করুক, আমাকেই মনে করুক, আমাকেই কামনা করুক। আর আল্লাহ তাআলা তখন এই ছোটখাটো বাহানা দিয়েও বান্দাকে মাফ করে দেয়। হাদিসের মধ্যে আছে, এক ব্যক্তি মৃত্যুর সময় সীমাহীন পাপী ছিল, তো মৃত্যুর সময় তার ছেলেদেরকে বলছে, এটাও মিশকাতের হাদিস, যে আমার মৃত্যুর পরে তোমরা আমার শরীরটাকে আগুনে পোড়াইবা, পোড়াইয়া ছাইগুলো 2 ভাগ করবা, করে 1 ভাগ বালুর মধ্যে বাতাসের মধ্যে উড়াইয়া দিবা, আর 1 ভাগ সাগরে ফেলে দিবা। এরপরে নিজেই বলছে, যদি আল্লাহ তাআলা আমাকে ধরতে পারে তাহলে আমারে যেই শাস্তি দিবে পৃথিবীর কাউকে এই শাস্তি দিবে না, কারণ সিটারির কোনো জিনিস আমি বাকি রাখছি না, যত নাফরমানি হইতে পারে সব করছি আমি, তাহলে আল্লাহ যদি আমারে ধরতে পারে একবার শেষ করে নেবে। কাজেই তোমরা আমারে এইভাবে 2 ভাগ করে ফেলে দিবে। সন্তানরা মৃত্যুর পরে ঠিক তাই করছে। হাদিসে আছে আল্লাহ তাআলা আদেশ করছেন, ফাআমারাল বাররা, মানে শুকনো ভূমি স্থলভাগকে আদেশ করছে, তো তার অংশটুকু ফেরত দিছে। এরপরে সাগরকে বলছে, তো সে তার অংশটুকু ফেরত দিছে। সবগুলো ছাই থেকে তাকে আবার পুনরায় আল্লাহ তাআলা মানুষের আকৃতি দিয়ে শুধু জিজ্ঞেস করছে যে লিমা ফাআলতা হাদা, আমার বান্দা তুমি এটা কেন করলে? তো সেই বলল, মিন খাশিয়াতিকা ইয়া রব ওয়া আনতা তাআলাম, আপনার ভয়ে করেছি মাওলা, শেষ বেলায় হলেও আপনারে খুব ভয় পাইছি, মনে মনে ভাবছি আপনি ধরলে মাইরেই ফেলবেন, বেশি শাস্তি দিবেন, আপনি তো জানেনই আমি আপনার ভয়েই মূলত এরকম করছি। হাদিস আছে ফাগাফারা লাহু, আল্লাহ তাআলা তাকে মাফ করে দিলেন, যে তুমি যে এই আমাকে ভয় করছো, এই ভয়টুকুর কারণে আমি আল্লাহ তাআলা তোমাকে মাফ করে দিলাম। আল্লাহ তাআলা মাফ করার জন্য বাহানা করছে। হাদিসের মধ্যে আছে, জাহান্নাম থেকে আল্লাহ তাআলা 2 জন ব্যক্তিকে জাহান্নামে জ্বলতেছিল এই অবস্থায় তুলে আনবে, তুলে এনে একটা
একটু দূরত্বে আনবার পর ফেরেশতারা তাকে তো আল্লাহ তাআলা পুনরায় আবার দুইজনকেই বলবেন, যাও আবার গিয়ে জাহান্নামে ঝাঁপিয়ে পড়ো। তো একজন দৌড়ে গিয়া জাহান্নামের মধ্যে গিয়ে লাফ দিয়ে আবার পড়ে যাবে, আর আরেকজন রওনা দিবে হাঁটতে হাঁটতে, কিন্তু একটু পর পর পিছন ফিরে তাকাবে, আবার একটু যাবে, আবার তাকাবে, আর একটু যাবে। এইভাবে যাইতে যাইতে শেষ পর্যন্ত কাছে গিয়ে জাহান্নামে পড়বে। আল্লাহ তাআলা দুইজনকে আবার তুলবেন, তুলে জিজ্ঞেস করবেন, তুমি বলার সাথে সাথে দৌড় দিয়া ঝাঁপ দিলা কেন? বলছে, আল্লাহ আমি তো জাহান্নামের আগুনে জ্বলতেছিলাম এই কারণে যে আমি কখনোই আপনার কোনো হুকুম শুনি নাই, এই কারণেই তো জাহান্নাম। তা আপনি যখন তুলছেন তখন এখানে দাঁড় করাইয়া এখন তো একটা হুকুম করছেন যে আবার গিয়া জাহান্নামে ঝাঁপ দে, এটাও তো একটা হুকুম। আপনার চিন্তা করছি এই হুকুমটা মানি না ঠিক মতো, এই জন্য এই হুকুমটা মানতে আর দেরি করি নাই। কেউ মিশকাতে আমরা নিজেরা পড়াইছি হাদিস, তো এই জন্য আপনার এই হুকুমটা মানছি, এজন্য ঝাঁপ দিস। আল্লাহ তাআলা দ্বিতীয় জনকে বললেন, তুমি এরম কাব্বাই লেখা, অর্থাৎ তুমি যে একটু পর পর পিছে চাও আবার আগাও, কি চাইলা, এরম দেরি করলাম। তো সে বলল, রব্বুল আলামিন আমি তো জাহান্নামে আমার নাফরমানির কারণে জ্বলতেই ছিলাম, তো আমি তো জানি আমার জাহান্নামই আমার ঠিকানা, কিন্তু আপনি যখন আমার উঠাইয়া এনে দাঁড় করাইলেন আমি ভাবছি যে আপনার দিলের মধ্যে আমার জন্য দয়া আসছে। এখন যখন আবার আগুনে ঝাঁপ দিতে বললেন তা আমি বারবার ফিরে ফিরে চাচ্ছিলাম দয়াটা আবার আসে কিনা। আল্লাহ তাআলা নবীজি বলেন উভয়কেই আল্লাহ তাআলা মাফ করে দেবেন। একজনকে হুকুম তাৎক্ষণিক পালন করার কারণ, আরেকজন আল্লাহ তাআলার দয়ার আশা করার কারণ। এজন্য বাপ ফিকির করা, আল্লাহ তাআলা বাহানা খুঁজে। আল্লাহ তাআলা চায় বান্দাকে জাহান্নাম না দিতে, জাহান্নাম না দিতে। ইয়া ইবনা আদম লাউ বালাগাত যুনুবুকা আনানাস সামা সুম্মা ইস্তাগফারতানি গফারতু লাক ওয়ালা উবালি। হাদিসে কুদসি আল্লাহ বলেন, বান্দা বনি আদম তোমার গুনাহ যদি আসমান ছুঁয়ে যায়, আনানাস সামা আসমানের কাছাকাছি চলে যায়, সুম্মা ইস্তাগফারতানি অতঃপর যদি তুমি আমার কাছে তওবা করো সেই আসমান ছোঁয়া গুনাহ নিয়ে, আমি আল্লাহ তাআলা বললাম কোনো পরোয়া না করে গফারতু লাক আমি মাফ করে দেব। এরপরে আছে ইয়া ইবনা আদম লাউ আন্নাকা আতাইতানি বিকিরাবিল আরদি খাতায়া সুম্মা ইস্তাগফারতানি লা তুশরিকু বি শাইআন লা আতাইতুকা বিকিরাবিহা মাগফিরা। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন, বনি আদম এই জমিনের মধ্যে যত বালু আছে, বালু কণা, এই পৃথিবীর মধ্যে বালু কণা কতগুলো কন্ত পারবেন হিসাব করতেন? বালুর জ্বালায় যেমন হাঁটতেই পারি না, এখন তো সারাক্ষণ শুধু বালুই ওড়ে। আপনি 10 শতক জায়গা যে ড্রেজার দিয়ে ভরাট করে কতটি বালু দেয় দেখেন, আপনি গুণা দেখেন। সারা পৃথিবীর বালু কণা সমপরিমাণ যদি গুনাহ নিয়ে বান্দা তুমি আমার কাছে হাজির হও আর তওবা করো, শিরিক বিহীন তওবা, শিরিক থাকতে পারবে না তোমার মধ্যে, লা তুশরিকু বি শাইআন, আমার সাথে কাউকে শরীক করো নাই, এভাবে তওবা করলে তো আল্লাহ তাআলা বলেন সমপরিমাণ মাগফিরাত নিয়ে আমি আল্লাহ তোমার কাছে আসব। তার মানে জমিনের বালুকণা সমপরিমাণ মাগফিরাত নিয়ে আমি তোমার কাছে আসে তোমাকে মাফ করে ধুয়ে মুছে দেব। কিন্তু এখানে খেয়াল করেন একটা জিনিস, শর্ত হইল তওবা করতে হবে। কি করতে হবে? তওবা করলে 90 বছর বয়স্ক, হাদিসে আছে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ তাআলা বলছেন, বন্ধু 90 বছর বয়স্ক কোন বুড়া
যদি রাত গভীরে কোনোদিন একাকী আমি আল্লাহর কাছে আইসা বলে, আল্লাহ আমার যৌবন ছিল, যার কারণে আমি আপনাকে চিনি নাই, পকেটে টাকা ছিল, দেহে শক্তি ছিল, এলাকায় দাপট ছিল, নিজের জনবল ছিল, যার কারণে কোনোদিন আপনার সেজদা করি নাই, শরীরের গরম, পয়সার গরম, নেতাগিরির গরম, এই সব অহংকারে আপনাকে ভুলে গেছে। আজ 90 বছর পরে সব হারায় গেছে, শরীরও নাই, যৌবনও নাই, সুস্থতাও নাই, পকেটেও টাকা নাই, এলাকাতেও মাতবরি নাই, জনগণও আমার পাশে ভিড়ে না, স্ত্রী সন্তানরাও বিরক্ত। এই অবস্থায় সব দিক থেকে নিরাশ হয়ে আপনার কাছেই মাওলা শেষ আপনার বান্দা আমি রাত গভীরে এই বুড়া বয়সে ফিরে আসলাম তওবা করে, আল্লাহ আপনি মাফ করে দেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ তাআলা বলছেন, বন্ধু এমন বুড়া নাফরমান তওবা করলে আমি আল্লাহ তাআলা 90 বছরের গুনাহ একসাথে মাফ করে দেব। কিন্তু শর্ত হলো তওবা করতে হবে। বলেন কি করতে হবে? এই কথাটা বুঝতে হবে, মুরব্বী আপনারাও বুঝেন। তওবা করতে হবে। আর তওবা মানে 3 জিনিসের নাম। তওবা মানে শুধু আস্তাগফিরুল্লাহরে তওবা হয়, এই কথাটা আমরা আকসার ও বেশতর মানুষ বুঝি না। গুনাহ মাফ করতে হলে তওবা করতে হয়। তওবা করলে আল্লাহ তাআলা বলছেন, আমি আসমান ছোঁয়া গুনাহ মাফ করে দেব, জমিনের বালুকণা সমপরিমাণ গুনাহ কি করে দেব? কিন্তু শর্ত হলো তওবা হইতে হবে। সেটা তওবা বলে 3 জিনিসকে। কয় জিনিসকে বলেন? সবাই বলেন, সবাই। 3 জিনিসকে। আমার শায়েখ আল্লামা মুফতি মুশতাকুন নবী কাসিম হযরত দামাত বারাকাতুহুম ইনশাআল্লাহ আজকের এই মজলিসে আশা করছি হযরত আখেরি বয়ান করবেন, আল্লাহ তাআলা আসবার তৌফিক দান করেন। তো এই হযরত বুঝায়ে বলেন যে এভাবে এখানে মনে করেন এই কাগজে চ আকার চা, এটা আমি লিখছি, ছয় কাপ চা মানে চা আর কি। তো এইটাই তো চা, কেন 6 কাপ চা, এইটাই তো চা। এটা চায়ের কি উচ্চারণ, এটা 6 কাপ চা। চা কই? তো 3 জিনিস যেখানে সমন্বয় হয়, চা পাতা, চিনি, পানি, 3টা যেখানে মিশ্রিত হয়, গরম হয়, সেইটা হয় কি? কিন্তু এটা হলো 6 কাপ চা। আপনি তওবা, আপনি কইলেন মুখে তোবা 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 তোবা, তোবা 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 না, কথা বুঝেন না? আপনার মুখে বিড়ি, আপনি কোন আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, কি কি এর আস্তাগফিরুল্লাহ? কারে শুনান এই সমস্ত পাগলামি? কথা বলেন। চা দোকানে বসে টেলিভিশন দেখতেছে, নর্তকী নাচে, এবার সাইয়া সাইয়া কয় আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, কি তো ইডি এই জিডি দেখতে আছেন ইডিয়ারি, ঠিক না? মানে পুরা ছায়া রয়েছে, এবার আস্তাগফিরুল্লাহ। তোমার আস্তাগফিরুল্লাহর উর্ফে আস্তাগফিরুল্লাহ, তুমি যে আস্তাগফিরুল্লাহ বলছো এটার উর্ফে কি? করাচি হযরত আরিফ বিল্লাহ হযরত মাওলানা শাহ হাকিম মোহাম্মদ আখতার রাহমাতুল্লাহ আলাইহি বিশ্ববিখ্যাত বুজুর্গ ছিলেন, সারা পৃথিবী খ্যাত হাকিম আখতার রাহমাতুল্লাহ আলাইহি। উনি একবার বিমানে করে হজের সফরে যাইতেছেন, তো ওনার পাশের সিটের যে হাজি সাহেব এহরাম বাঁধা, এমনি সাধারণ শিক্ষিত মানুষ, তো উনি ওই বিমানের যে সুন্দরী মহিলারা, আপনার বিমানবালা, হ্যাঁ এগুলা এয়ার হোস্টেস বলে, যে এগুলোরে চাকরি করে যারা বিমানের, এরা তো এই যাত্রীদের সেবা করে, যে কোনো পানি টানি বিভিন্ন কিছু দেয়, এটা সব এরা অনেক সুন্দরী, এবং এদের কাপড় চোপড় অর্ধেক অর্ধেক কোম্পানি যে দূর দিছে এর দূরে ফিন দেয়, কোম্পানির সামর্থ্য যে দূরে এতটুকুই দিছে। তো এই মহিলাগুলো, তো ওই হাজি সাহেব এহরাম পরা, উনি হজরতকে বলতেছেন, পাশে ওনার পাশের সিটেই করাচি হজরত বসা, একসাথেই যাচ্ছেন, তো উনি ওই বেডিগো দিকে তাকাইয়া বলতেছে আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, হজরত দেখেন এগুলোর কি অবস্থা। তো হজরত তখন বললেন, আরে ভাই তোমার আস্তাগফিরুল্লাহর উপরে আস্তাগফিরুল্লাহ,
पहले तो नजर हटाओ फिर अस्तगफिरुल्लाह पढ़ो। এই তখন আরে আগে তো কি সরাও, নজর সরাও, এরপরে কি বলো? তুমি যে আস্তা বেটির দিকে ছাইয়ে রইছো, ছাইয়ে ছাইয়ে কি আস্তাগফিরুল্লাহ কও? তুমি তো চাইতেই আছো। এটা এই জন্য তওবা মানে তিন জিনিস। এক, কালউ মা কান, এক নাম্বার হলো সমূলে যেই গুনার উপরে আমি ছিলাম এটা সমূলে ত্যাগ করা, এক নাম্বার শর্ত। একেবারে কালউ মানে হলো গোড়া সহ উঠায় ফেলা, যে গুনার উপরে আমি ছিলাম তা পূর্ণ ছেড়ে দাও। দুই, আইয়াজিমা আন লা ইয়াউদা ইলাইহা আবাদান, এ কথার দৃঢ় সিদ্ধান্ত দেওয়া যে আল্লাহ আমি আর জেনে বুঝে এই গুনার পুনরাবৃত্তি করব না, রিপিট করব না, এটা দোহরাইব না, আর করব না। তিন, আইয়ান্দামা আলাইহা, এই গুনার উপরে আমি আল্লাহ লজ্জিত, আমাকে মাফ করে দেন। কয়টা হলো বাপ? তিনটা। এক, গুনাহ ছেড়ে দেওয়া। দুই, আর করবেন না ওয়াদা দেওয়া। তিন, লজ্জিত হয়ে মাফ চাও। এই তিনটা মিললে চা হয়। শুধু ছয় কাজটা লিখলে কি হয় না? চা হয় না। ঠিক এই তিনটা মিললে তওবা হয়। সেই তওবা আসমান ছোঁয়া হইল আল্লাহ মাফ করে। এই জন্য আল্লাহ মাফ করে দিব এ কথার উপরে ভরসা করে আপনি গুনাহ চালু রাখবেন আর আস্তাগফিরুল্লাহ বলবেন, এটারে বলে নাকি আপনি এই ধোকা খাবেন। এটা ইবলিসের ধোকা। শয়তান আও মারতো না, হুজুররা যত কয় এত না, হুজুরে একটু বাড়াইও কয়। এমন বেয়াদব আছে না, আমরা বাড়াইয়ে তুই কমাইয়া ঠিকঠাক ক বেটা ফাজিল, তুই আমরা যেটা বাড়াইয়া কইছি কোনটা কমাই না, কমাইতে তুই কমাই দে। যে হুজুর আপনি দূর বাড়াইয়া কইছেন, জিনিসটা হইলো 1.5 কেজি, আপনি কইছেন 2.5 কেজি, এই কি করে 250 গ্রাম কমাইয়া দেন। তাইলে এই জন্য বললাম এরকম কথা বলে আল্লাহ ভরসা, আল্লাহ তাআলা কখনোই বলে নাই বান্দা তুমি গুনার উপরে চলমান আমি ভরসা, না না, তুমি গুনাহ ছেড়ে দিলে আমি ভরসা, তুমি আর করবা না ওয়াদা দিলে আমি ভরসা, তুমি লজ্জিত হয়ে চোখের পানি ফেললে আমি ভরসা। তুমি গুনার উপরে পকেটে সুদের টাকা, তুমি বলতেছো ইমাম সাহেবের লগে ডোলে আস্তাগফিরুল্লাহ রাব্বি, আপনি ডোলেন কীর্তেন, আপনি তখন গিয়েই আবার বিড়ি ধরাবেন, আপনার চিনি না আমি, আপনি ডোলেন কেন? কীর্তেন ডোলেন, এটি কারে বুঝান? ফেরেশতারে বুঝান ডোলন সংবং। আপনি তো এখনই গিয়ে আবার রঙিন টেলিভিশনে নর্তকী দেখবেন। আপনি বলতেছেন আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি দামবিন, সব গুনাহ থেকে মাওলা মাফ চাইতেছি। যখন এটাও বলছেন তখনও তো আপনার ঘরে আপনার স্ত্রী ছেলে মেয়েরা রঙিন টেলিভিশনে নর্তকীর নাচ দেখতেছে, তা আপনি কোন লজ্জায় বললেন এ কথা? এত বড় মিথ্যা কথা আল্লাহর সামনে কেমনে বললেন? কথা বলেন, আপনি মিথ্যুক না? আপনি বলতেছেন আমি সমস্ত গুনাহ থেকে মাওলা তওবা করছি, আপনি মিথ্যাবাদী না? আপনার চেহারায় দাড়ি নাই, আপনি এই অবস্থায় সমস্ত গুনাহ থেকে আস্তাগফিরুল্লাহ কেমনে পড়েন? কিভাবে পড়েন আপনি বলেন না? আপনার গুনাহ তো আপনার চেহারায়, আপনার নাফরমানি তো আপনার চেহারার মধ্যে। মিয়া আপনি যেই জবান দিয়ে আস্তাগফিরুল্লাহ পড়ছেন এই জবানের নিচেই তো আপনার গুনাহ চলতেছে, তো আপনি কারে বলতেছেন? আপনার ঠোঁটের নিচেই তো আপনার দাড়ি নাই। এজন্য নিজের উপরে রহম করে, নিজে নিজে বুদ্ধি খাটাইয়া ইসলাম বুঝলে হবে না, নিজে নিজে বুদ্ধি খাটাইয়া আখিরাত বেহেশত গুন্না লাইলে হবে না। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলছেন এই কথা, ওয়ালাম ইউসিররু আলা মা ফাআলু ওয়া হুম ইয়ালামুন, বান্দা বলতে হবে জেনে বুঝে এই গুনাহ আর করব না। বলতে হবে ওয়া মান ইয়াগফিরুয যুনুবা ইল্লাল্লাহ, আল্লাহ আপনি ছাড়া আর মাফ করবে কি? ফাস্তাগফিরু লিযুনুবিহিম, গুনার জন্য মাফ চাইতে হবে।
আল্লাহ তাআলা বলে ছেড়ে দিতে হবে। ওয়াদারু যাহিরাল ইসমি ওয়া বাতিনা, আমার বান্দা প্রকাশ্য গুনাহও ছেড়ে দাও, গোপন গুনাহও ছেড়ে দাও। ইন্নাল্লাযীনা ইয়াকসিবুনাল ইসমা সায়ুজজাউনা বিমা কানু ইয়াকতারিফুন, কোরআনের আয়াত। আল্লাহ বলেন তোমরা যে যতটা গুনাহ অর্জন করবে অচিরেই আমি আল্লাহর কাছ থেকে তার শাস্তি অচিরেই তুমি ফেরত পাবে। একটা সুতা আমি আল্লাহ ছাড়ব, এক সুতা না। তুমি যেরকম শুনছো আমি দয়ার সাগর, সেরকম এটাও শুনে নাও আমার শাস্তিও বড় ভীষণ ভয়ানক। আদর যেমন খুব, ফিডাও তেমন খুব। কথা বলেন না? নাব্বি ইবাদি আন্নী আনাল গফুরুর রহিম ওয়া আন্না আযাবি হুয়াল আযাবুল আলীম। রব্বুল আলামিন বলেন, বন্ধু আপনি আমার বান্দাদেরকে জানিয়ে দেন, আন্নী আনাল গফুরুর রহিম, নিশ্চয়ই আমি আল্লাহ সীমাহীন মাফকারী, খুব বেশি দয়ালু। ওয়া আন্না আযাবি হুয়াল আযাবুল আলীম, সাথে সাথে বন্ধু এটাও জানিয়ে দেন আমার আযাব কিন্তু বড়ই ভয়ানক। একসাথে বলছে আল্লাহ নবীকে বলছে বাশীরাম ওয়া নাযীরা, আপনি সুসংবাদও দিবেন, আপনি ভয়ও দেখাবেন। ওইটাই কি জান্নাতের সুসংবাদ যেমন দেখাবেন, জাহান্নামের ভয়ও তেমন দেখাবেন। আল্লাহ তাআলা নবীকে বলছেন, বন্ধু কুম ফাআনদির, দাঁড়ান, ওঠেন। বিছানায় শুইছেন, নবী মাত্র কম্বল গায়ে দিছে, শুইছে মাত্র, নবীজির জ্বর উঠছে, কাঁপতেছিলেন আল্লাহর নবী। আল্লাহ তাআলা বলছে কুম ইয়া আইয়ুহাল মুদাচ্ছির, চাদর পরা বন্ধু কুম, ওঠেন। ফাআনদির, ঘুমায়েন না, আমার বান্দাদেরকে জাহান্নামের ভয় দেখান। আপনি ঘুমিয়ে গেলে আমার বান্দা জাহান্নাম থেকে বাঁচবে কিনা? আপনি শুয়ে পড়লে বন্ধু কোটি কোটি মানুষ আখিরাতের খবর কিভাবে পাবে? মেরে মোহতারাম উলামায়ে কেরাম এই জন্য এই মেহনতটুকু করে। দিবানিশি কত গালি, কত মন্দ, কত জুলুম, কত নির্যাতন, কত তিরস্কার, কত ঠাট্টা, কত ভৎসনা, কত উপহাস, কত তুচ্ছতাচ্ছিল্য, কত ডান্ডা বেরি, হাত করা, কত জুলুম, কত নির্যাতনের পরেও উলামায়ে কেরাম বলে তবু যদি আল্লাহর বান্দা আখিরাতে মাফ পেয়ে যায়। ফিকির এটাই, ফিকির একটাই, এক ভাই আল্লাহকে পেয়ে যাক, এক মুসলমান আল্লাহ চিনে যাক, এক বেঈমান ঈমান এর পথে চলে আসো। এটাই ভারতের বিশ্ববিখ্যাত দাঈ হযরত মাওলানা কালিম সিদ্দিকী দামাত বারাকাতুহুমুল আলিয়া, যার হাতে এই পর্যন্ত প্রায় 1 লক্ষের চাইতে বেশি হিন্দু কালেমা পড়ে মুসলমান হয়েছে। আমি হযরতকে নিজে, আমি হযরতের হাতে বায়াত, আমি উনার হাতে হাত রেখে আমার শায়েখ আল্লামা মুফতি মুশতাকুন নবী কাসেমী সহ ঢাকা আসছিলেন উনি, ঢাকা মোহাম্মদপুর। তো উনাকে এই হিন্দু মুসলমান করার অপরাধে পুলিশ ইন্ডিয়ায় জেলখানায় নিয়ে যাচ্ছে গাড়িতে করে। উনি ওই সময় হাত করা অবস্থায় এই হিন্দু পুলিশকে বলতেছিলেন, দোস্ত তুমি কালেমাটা পড়ো। খোদার কসম ওনার জীবনীতে আছে, উনি এখনো বেঁচে আছেন। তো পুলিশ বলছে, মাওলানা নিজের পরিণতির দিকে না ভাববেন, আপনার একটু পরে কি হবে, কি শাস্তির মুখোমুখি হবেন সেটা না ভাববেন। আপনি আমাকে কালেমা পড়ানো নিয়ে ব্যস্ত হয়ে গেলেন কেন? তখন তিনি বলছে, বাপ তুমি আমার পরিণতি নিয়ে ভাইব না, আমার পরিণতি যাই হবে হবে, কিন্তু তোমার পরিণতি তার চাইতে বেশি ভয়ানক হবে। তুমি দয়া করে আমার কথা না ভেবে তুমি কালেমাটুকু পড়ে ফেলো। এইভাবে ফিকির করছে আমার বাপ। এটা ফিকিরের নাম। এই ওয়াজ, এই মাহফিল, এটা কোনো প্রদর্শনী না, প্রদর্শনী। আজ লাখ লাখ যুবকের মাথায় হাত বুলানো দরকার। মুসলমানের লক্ষ লক্ষ কোটি কোটি যুবক দিশেহারা, বেসামাল, নিজেই নিজের গন্তব্য জানে না।
এ পরিমাণ আখেরাত ভুলছে, আল্লাহকে ভুলেছে, কিছুই জানে না। মানুষ না জন্তু না জানোয়ার, আসছে কেন দুনিয়ায়, করছেটা কি? জিন্দিগি দিবা নিশি এক মোবাইল। জীবনের চাওয়া পাওয়া, হাসি কান্না, আনন্দ বেদনা, আবেগ অনুভূতি সব বড় মোবাইল। এক মানুষকে আল্লাহ তাআলা শুধু এই জন্যই বানাইছেন, বলে একটা মোটর সাইকেল, বন্ধুদের সাথে আড্ডা, একটা মেয়ের সাথে অবৈধ প্রেম, এই জিনা ব্যভিচারের কল্পনা, অশ্লীল বেহায়া দৃশ্য দেখা, সারা রাত মোবাইলে নর্তকী উলঙ্গ ছবি দেখা, সারা রাত দেখে দেখে সকাল 9টা 10টা পর্যন্ত হাইওয়ান জানোয়ারের মতো ফজরের নামাজ না পড়ে শুয়ে থাকা, আর খানা, পেশাব পায়খানা, ঘুম, এই এক জিন্দেগি। আল্লাহ তাআলা কোরআনুল কারীমে বলছেন, আফা হাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাতান, আমার বান্দা তুমি এই ভেবেছো যে আমি আল্লাহ তোমাকে অনর্থক বানিয়েছি? এটা করছোটা কি বান্দা? কি করছো তুমি? আহা, তোমার বিবেকে একটাবারও আসলো না আমি আসলাম কোত্থেকে, কে পাঠাইলো, কেন আসলাম, আমি করছি কি, আমার কি করা উচিত? আরে দোস্ত, এদুরও যদি মাথাত না ঢোকে, তুই পড়লি কি, বুঝলি কি, জানলি কি, শিখলি কি বেটা? কি পড়লি বেটা? এতগুলো বাংলা বই পড়লি, এত অঙ্ক করলি, এত ইংরেজি করলি, এত পদার্থ, এত জীববিজ্ঞান রসায়ন বিজ্ঞান পড়ে তুই নিজে অপদার্থই রয়ে গেলি। আমার বড় আফসোস লাগে যে বাপ, তুমি পড়লা কি, পড়ো কি, তুমি বুঝলাটা কি? এর নারী জিন্দিগি, নর্তকী শুধু জীবন, মেয়ের ছবি দেখা, অশ্লীল উলঙ্গ দৃশ্য দেখা, নারীকে নিয়ে কল্পনা করা, জিনার ব্যভিচারের পরিকল্পনা বুনা, এই জীবন। লাখ লাখ যুবকের হাঁটা চলা দেখলে বুঝবেন আপনি, সে কোত্থেকে আসছে, কেন আসছে, কি করে, জিজ্ঞাসা করেন, কোনো আগামাথা নাই, আগামাথা। হেরে জিজ্ঞাসা করেন না যে চুল যে এটা তোমার কাছে ভাল লাগছে, এটা কি বুঝছা, মানে তুমি যে এই কাটিং এর চুলটা রাখছো, এটা কি কারণে তোমার কাছে ভাল লাগছে? যে আমি এটা দেখছি একজন হুজুরের, আচ্ছা বাদ দিলাম হুজুর, আমি দেখছি এটা ডিসি সাহেবের চুল এরকম, অথবা আমি দেখছি যে বড় বড় উপদেষ্টার, সচিবের, বড় বড় সম্ভ্রান্ত দুনিয়ার লাইনেও এরকম মানুষের চুল এড়ে এরকম, এদিকে নাই, এদিকে নাই, এদিকে খাড়াইও রয়েছে, এদিকে খাড়াইও রয়েছে, এটা আমি দেখছি। তুমি এরকম কারো দেখছো নি কোনোদিন? তুমি একটাবার তোমার বিবেককে প্রশ্ন করলা না যে তুমি একটা ছেলে পড়ালেখা করলা, তুমি নাফিতের থেকে রুচি নিলা, তোমার চয়েস শেষ পর্যন্ত গিয়া সেলুনের থেকে আনতে হয়। ছি 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 বেটা, পড়লি কি বেটা? নাফিত থেকে গিয়ে ডিজাইন আনলি, সেলুনের থেকে গিয়ে কইছে এটার মতো আমার বানাই দেন, এই যে এই চোরের মতো কতগুলোর ছবি টাঙ্গায় রাখে না, এই যে এই যে এদিক দিয়ে এটার মতো। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফির। আল্লাহ আমাদেরকে বুঝ দান করেন। আমার বাপ, তো আমি বলার উদ্দেশ্য হলো, তাওবা কয় জিনিসের নাম বলেন? 1, গুনাহ ছেড়ে দাও। 2, আর করবেন না ওয়াদা দেওয়া। 3, লজ্জিত হয়ে মাফ চাওয়া, লজ্জিত হয়ে মাফ চাওয়া। 8টা পর্যন্ত বয়ান চলবে, দয়া করে এর মধ্যে আজান হলেও উঠাউটি করবেন না। এখানেই ইনশাল্লাহ যথাসময়ে আজানের ঘোষণাও হবে, সবাই আমরা নামাজও পড়ব ইনশাল্লাহ। তো বাপ, এজন্য আমার দয়া করে এ কথাটাই আমি বুঝাইতে চাচ্ছি। আল্লাহ তাআলা, ওই যে কথার থেকে আমি এখানে চলে আসছি, যে আল্লাহ তাআলা মাফ করার জন্য বাহানা খোঁজে, মনে আছে না এই কথাটা? একটু একটু বাহানা খোঁজে বান্দাকে কেমনে মাফ করে দেব। আল্লাহ তাআলা বলে, বান্দা আমি তোমাকে মানুষ বানিয়েছি, গরু ছাগল বানাই নাই, কুকুর বিড়াল বানাই নাই। কেন জানো? ইবাদতের জন্য। কেন জানো? শুধু আসলে ইবাদত না, মূল উদ্দেশ্য তোমাকে জান্নাত দেওয়ার জন্য।
আর ইবাদত করবা তুমি মুত্তাকি হইবা, মুত্তাকি হইবা তো তুমি জান্নাতি হইবা। ইয়া আইয়ুহান নাসু উবুদু রাব্বাকুম আল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। রব্বুল আলামিন সূরা বাকারার 21 নম্বর আয়াতে আল্লাহ বলেন, হে মানুষ, হে লোক সকল, উবুদু রাব্বাকুম, তোমরা তোমাদের রব যিনি লালন করেন পালন করেন, যিনি গোটা কায়নাত দিয়ে তোমাকে আল্লাহ তাআলা রব হিসাবে লালন পালন করছেন, তুমি তোমার সেই রব, তোমার সেই মালিকের ইবাদত করো। আল্লাযী খালাকাকুম, যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন, ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম, তোমাদের পূর্ববর্তী পূর্বসূরীদেরকেও যিনি সৃষ্টি করেছেন, তোমার বাবা, তোমার দাদা, তোমার বংশের পেছনের সব মানুষকেই যিনি বানিয়েছেন, তার ইবাদত করো। কেন? আল্লাহ বলেন লাআল্লাকুম তাত্তাকুন, তাহলে তোমাদেরকে মুত্তাকি বানানো হবে। ইবাদত করলে কি বানানো হবে? তুমি দিবা সেজদা, হইবা মুত্তাকি। তুমি দিবা রুকু, হইবা মুত্তাকি। তুমি দিবা আপনার আত্তাহিয়াতু পড়বা, তোমাকে মুত্তাকি বানানো হবে। তুমি রোজা রাখবা, তোমাকে মুত্তাকি বানানো হবে। তুমি হজ করবা, তোমাকে মুত্তাকি বানানো হবে। তুমি উমরা করবা, তোমাকে মুত্তাকি বানানো হবে। তুমি জিকির করবা, তোমাকে মুত্তাকি বানানো হবে। তুমি গুনাহ ছাড়বা, তোমাকে মুত্তাকি বানানো হবে। আর বলেন এবার আল্লাহ, মুত্তাকি যদি বনে আমি হই তো আমার মানে লাভ কি, উপকার কি হবে? তো আল্লাহ তাআলা বলেন উইদ্দাত লিল মুত্তাকিন, জান্নাত বানানোই হয়েছে মুত্তাকিদের জন্য, মুত্তাকিদের জন্য। ওয়াসিকাল্লাযীনা তাকাউ রাব্বাহুম ইলাল জান্নাতি যুমারা, এই যে ডাইরেক্ট আয়াত। আল্লাহ বলেন কিয়ামতের দিন হাসরের মাঠ থেকে মুত্তাকিদেরকে খুঁজে খুঁজে ফেরেশতারা সসম্মানে দলে দলে জান্নাতের দিকে নিয়ে যায়। হাত্তা ইদা জাউহা, জান্নাতের দিকে মুত্তাকিরা যখন জান্নাতের কাছে আসবে, ওয়াফুতিহাত আবওয়াবুহা, জান্নাতের সব দরজা একত্রে খুলে যাবে। ওয়াকালা লাহুম খাজানাতুহা, এবং জান্নাতের ফেরেশতারা তাদেরকে বলবে সালামুন আলাইকুম, ও জান্নাতি বান্দারা, আপনাদের উপরে আল্লাহর শান্তি, দয়া, রহমত বর্ষিত হোক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, সালাম দিবে। তিবতুম, বলবে আপনারা ভালো ছিলেন, ভালো থাকেন। ফাদখুলুহা খালিদিন, আসেন ভিতরে ঢোকেন চিরস্থায়ী বসবাস করার জন্য। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। অতএব আমার বাপ, আল্লাহ তাআলা আমাদেরকে বানিয়েছেনই ইবাদতের জন্য। কি জন্য কোন? আর ইবাদত করলে আমরা হব কি? মুত্তাকি। বলেন কি হব? আর মুত্তাকি হলে আমাদের মিলবে কি? জান্নাত। করবেন ইবাদত, হবেন মুত্তাকি, যাবেন জান্নাত। এই তিন কথা। করবেন কি? ইবাদত। বলেন হবেন কি? যাবেন কোথায়? করবেন ইবাদত, হবেন মুত্তাকি, যাবেন জান্নাত। আল্লাহ তাআলা বলেন 12 মাসের উপরে আমি এটা রাখছিলাম। পুরা 12 মাস ইবাদত করবা, মুত্তাকি হবা, জান্নাতে যাইবা। আল্লাহ তাআলা বলেন দেখতে দেখতে 11 মাস চলে গেছে, 11 মাস হয়ে গেছে, কিন্তু বান্দা আমি যে পরিমাণ ইবাদত চাচ্ছিলাম অতটুকু তো করলা না, তাহলে মুত্তাকি কেমনে বানাইতাম? আর মুত্তাকি না হইলে জান্নাতে যাইবা কেমনে? অথচ জান্নাতে দিতেই তো তোমাকে চাই। তো আল্লাহ তাআলা নতুন করে 11 মাস পরে আলাদা আবার একটা চাঁদ উঠিয়ে আল্লাহ তাআলা বলে এবার একটা চাঁদ উঠাইলাম, রমজানের চাঁদ। একটা মাস, ওই 12 মাসের যেই নীতি আমি আল্লাহ সেইটা কমাইয়া 1 মাসের উপরে আইনা রাখলাম। কথা ছিল 12 মাস করবা ইবাদত, 12 মাসে হইবা মুত্তাকি, 12 মাস পরে যাইবা জান্নাতে। আল্লাহ তাআলা বলেন যাও, জান্নাত দিতেই চাই, এজন্য এটারে কমাইয়া 1 মাসের উপর আইনা রাখলাম। একটা মাস করবা পূর্ণ ইবাদত, 1 মাসেই হইবা মুত্তাকি, 1 মাস পরেই জান্নাতি। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। এরই নাম শাহরু রমাদান।
এটাই মাহে রমজান, এটাই রমজান। আর এই মাসটাই আমাদের নাকের ডগায়। ওই যে দেখা যায়, ওই দিকে দেখা যায় চাঁদ উঠছে উঠছে বলে সারা পৃথিবীর ইমানদার কলিজার ভেতর থেকে আল্লাহ ওয়ালারা, মোমেনরা, মুত্তাকিরা, জান্নাতের প্রত্যাশীরা, জাহান্নাম থেকে বাঁচতে চায় যারা, আখিরাতের পুঁজি কামাইতে চায় যারা, আল্লাহর কসম তাদের দিলে এখন একটাই আকাঙ্ক্ষা, একটাই স্বপ্ন, একটাই বাসনা, কবে আসবে রমজান, কবে আসবে রমজান। এটা কল্পনা করতেই ভাল লাগে যে মুমিন তার কাছে। কল্পনা, কর্মচারী, চাকরিজীবী সে জানে ডিসেম্বর আসতেছে, এখন মার্চ, ডিসেম্বর মাস শেষ হবে, জানুয়ারির 1 তারিখ থেকে তার 10,000 টাকা বেতন 70,000 টাকা হবে। মনে করেন আমার শায়েখ বলে, এইটা যদি কারো জানা থাকে যে আমার এখন মার্চ মাস চলে, জানুয়ারির 1 তারিখে আমার বেতন হবে 70,000 টাকা, বলেন তার স্ত্রী, সন্তান এবং সে নিজে প্রতিদিন কয়বার গুনবে আর কয়দিন? ঠিক কিনা বলেন না? তাদের কল্পনাতেই একটা, চোখটা খুললেই প্রতিদিন আগে কইব আর কয়টা দিন, আর কয়দিন, আর কয়দিন, এইভাবে গুনতে থাকবে। কখন আসবে 1 জানুয়ারি, কখন হবে 70,000 টাকা। তো ইমানদারও ঠিক এরকম কল্পনা করে, আর কয়দিন, আর কয়দিন, আর কয়দিন, আর কয়টা দিন পরেই একটা চাঁদ উঠবে। চাঁদ উঠতে দেরি, প্রত্যেকটা বন্দিগির দাম 70 গুণ হতে আর দেরি নাই। সেজদা দেবে একটা, লিখবে 70টা, রুকু দেবে একটা, লিখবে 70টা, সুবহানাল্লাহ বলবে একবার, লিখা হবে কয়বার? 70। আসলে 70, আরো বেশি। 70 এই শব্দটি অগণিত বুঝাবার জন্য ব্যবহৃত হয় আরবি ভাষা। 1 70 আমরা বলি না, 68, 69, 70, ঠিক এরকম 70 না গুনে গুনে। এটার একটা অর্থ ব্যাখ্যা মুহাদ্দিসিন বলেন যেটার দ্বারা অগণিত বুঝায়। যেমন বাংলা ভাষায় আমরা উদাহরণ দিলেই বুঝবেন, বাংলা ভাষায় 100 এই শব্দটি অগণিত বুঝাবার জন্য বুঝায়। যেমন তুমি আমারে 100 বার বললেও আমি শুনতাম না, তোর মতো 100 বেড়াই তাইলেও আমার কিছু করতে পারতি না। আর তার মানে কি, কিছু করতে হইলে 101 জন লাগবে, এটা নিয়ে বুঝাইছে। এর অর্থ কি এই, তুমি আমারে 100 বার বললেও আমি শুনবো না, যাব না, মানে কি 101 বার বললে যাবে, এটা নিয়ে বুঝাইছে না। মানে যতই বলো আমি কি করতাম না, এটা শুনতাম। এই তাহলে সংখ্যা ব্যবহার করছে কত? 100, কিন্তু বুঝাচ্ছে কত? কথা বলেন না, অগণিত, অগণিত। আমরা যেমন কথায় কথায় বলি তোমার 14 গোষ্ঠীও তো আমার কিছু করতে পারত না, এর মানে কি কিছু করতে পারবে 15 গোষ্ঠী, এটা বুঝাচ্ছে সে? না না, সে বুঝাচ্ছে বেটা তোর যত লোক আছে নিয়ে আয় বেটা, তুই আমার কিছু করতে পারতি। তাইলে বুঝা গেল সংখ্যা যদিও 14 গোষ্ঠী কিন্তু উদ্দেশ্য অগণিত। সংখ্যা যদিও 100 কিন্তু উদ্দেশ্য কত? কোরআনে আছে আল্লাহ তাআলা নবীকে বলছিলেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুনাফিক সর্দার, মদিনার মুনাফিকদের যিনি লিডার ছিলেন আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুল, এই মুনাফিক সর্দার মৃত্যুর পরে তার ছেলে, ওই মুনাফিকের ছেলে, উনি ছিলেন নবীজির খাঁটি সাহাবী, ওর নামও ছিল আব্দুল্লাহ। বাপফু দুজনের নামই আব্দুল্লাহ ছিল। তো আব্দুল্লাহ ইবনে আব্দুল্লাহ, তো তিনি বললেন ইয়া রাসূলুল্লাহ আপনি আমার আব্বার জন্য একটু দোয়া করেন। নবীজি হাত তুলছেন, আল্লাহ তাআলা জিব্রাইল পাঠিয়ে বললেন বন্ধু ইন তাস্তাগফির লাহুম 70 মাররাতান, যদি আপনি এই মুনাফিকের জন্য 70 বারও দোয়া করেন ফালান ইয়াগফিরাল্লাহ, আল্লাহ এটা কবুল করবে না, এটা আল্লাহ গ্রহণ করবে না, মাফ করবে না। তার মানে কি বুঝাইছে, যদি এই মুনাফিকরে মাফ করতে হয় তাহলে আপনি 71 বার দোয়া করতে হবে। কথা বুঝেন নাই? শব্দ ব্যবহার করছে কত? 70। অর্থ কি? মানে যত দোয়াই আপনি করেন কাম হইতো না, আমি তারে মাফ করতাম না, এই মুনাফিক। তাহলে বুঝাই গেল বাংলা ভাষায় 100 যেমন অগণিত বুঝায় কথার পরিভাষায়, আরবিতেও 70 শব্দটি অগণিত বুঝায়। তো ঠিক
মুহাদ্দিসিনের একটা ব্যাখ্যা এটাও যে আল্লাহ তাআলা যেন বুঝাইতে চাচ্ছে, নবীজি যেন বুঝাইতে চাচ্ছে, ও আমার উম্মত, রমজানের এক এক বন্দিগি 70 গুণ না, বরং অগণিত অগণিত অগণিত। যদি বলেন অগণিত বলতে কদ্দুর, তুমি আন্দাজ করো আল্লাহ পাক কত বড়, আল্লাহ কত বড়, তিনি দিতে পারবে কদ্দুর, আপনি আগে হেটা আন্দাজ করুন। আল্লাহ তাআলা ডান কাঁধের ফেরেশতারে বলে, বহুত লিখছত, তুই থোন, কলম বন্ধ কর বেটা, তুই আর লিখো না নাকি, এই মাসটা আমার বান্দা সেজদা দিবে, আর বন্দিগির এই ইবাদতের পুরস্কার আমি লিখব, চাও আমি লিখব। ওয়া আনা আজজি বিহি কুল্লু আমালি ইবনে আদম লাহু ইল্লা সিয়াম। হাদিসে কুদসিতে নবী বলেন, বনি আদমের সমস্ত আমল সে যেন নিজের মতো করে করে, তার দেহের যোগ্যতা অনুসারে, কিন্তু রোজা সে যেন আমি আল্লাহ তাআলার নমুনা ধরবার জন্য আমার মতো করে করে। রোজা পুরো আমার রং, কেমনে? আমার রং হইল আমি আল্লাহ তাআলা খানা খাই না, আমি আল্লাহ তাআলা পানি পান করি না, আমি আল্লাহ তাআলা স্ত্রী গ্রহণ করি না। আমার বান্দা রোজার মাধ্যমে খানাও ছেড়ে দিছে, পানিও ছেড়ে দিছে, স্ত্রীর কাছে গমনও ছেড়ে দিছে, সে যেন আল্লাহর রঙে রঙিন হতে চাইছে। আল্লাহ বলে, যা, আমি তাকে রঙিন করেই দিলাম। ফাইন্নাহু লি ওয়া আনা আজজি, আমি দেব। বাপ, এটা শুধু জুমার বয়ানে ইমাম সাহেব বলে গেছে অনেক নেকি অনেক ফজিলত, আপনি গেডি নিচের দিকে হালাইয়া শুধু হুইনা গেছেন, আর একটু পর পর চাইছেন, খুতবার টাইম হয় না কা, এইটা না। রমজানের ফজিলত এটা না। যদি কলিজা থাকে, আল্লাহর কসম, তার কলিজা খুশিতে বাগ বাগ করার কথা। বলো কি মিয়া, এত কম টাইমে আমার আখিরাত যদি অর্জন হয়, তো আমি করব না তো কে করবে? কে করবে? সারা দেশ জুড়ে ওলামায়ে কেরাম সারা দেশ জুড়ে জন্য রমজানের শুরু থেকেই পাগলের মতো আল্লাহর ঘরে ছুটে। সব আমার শায়েখ আল্লামা মুফতি মুশতাকুন নবী সাহেব, ওনার সাথে প্রায় 130 জন, শুক্রবার দিন সকাল 11:50 17 তারিখ ফ্লাইট। আমার সাথে প্রায় 70 থেকে 76 জন, সোমবার দিন সকাল 11:50 20 তারিখ ফ্লাইট। যার তার সাথে সব, কেউ 18, কেউ 19, কেউ 20, কেউ 21, কেউ 17, মানে ছুটছে, সব আল্লাহর ঘরে ছুটছে, সব মালিকের ঘরে ছুটছে। কেন? মাকসাদ এটাই, মালিক আপনার কাছে ছুটে আসলাম, আপনি দিবেন না তো কে দিবে? মাওলা, আপনি ফিরিয়ে দিবেন কেমনে? আপনার গোলাম আপনার কাছে আসছে। এজন্য মাহে রমজান মানেই বাপ বন্দিগির জন্য, আপনার ইবাদতের জন্য নিজেকে আলাদা করে ফেলে, আলাদা করে ফেলে। মাহে রমজান সামনে, আমার শায়েখও ইনশাআল্লাহ দেখবেন আসবে হযরত, এবং মাহে রমজানের উপর আরো বলবেন আপনাদের। এখন একটাই বয়ান, আপনি শুধুই রমজানকে কদর করেন। রমজানকে এক মাসে চাঁদ উঠবে, আপনি বন্দিগি শুরু করবেন একেবারে আইয়ামাম মাদুদাত। আল্লাহ বলে, বান্দা গোনা গোনা, মাদুদাত মানে গয়না গয়না বন্দিগি করবি বান্দা। 31 হবে না বান্দা, বললাম আমি 30, আর নাই তো দয়া করে আমি আল্লাহ আরো একদিন কমাইলাম, 29 যা, 31 হইতো না, গনিস তুই বান্দা, 31 হবে না বললাম, 30 বা 29, মাত্র গুনে গুনে 30টা দিন গুনাহ ছেড়ে দিবি বান্দা। 30 দিন যুবক মোবাইল বন্ধ করে দাও, 30 দিন অশ্লীল ছবি দেখা বন্ধ করে দাও, 30 দিন জিনা ব্যভিচার দেখা বন্ধ করে দাও, 30 দিন ব্যবসায়ী হারামের রোজগার বন্ধ করে দাও। স্ত্রীকে নিষেধ করো বাজারে যাইতে, মেয়েকে বলো বাজারে নিষেধ করো না যাইতে, ছেলে মেয়েদেরকে আল্লাহর ইবাদতে লাগান, ঘরে রঙিন টেলিভিশন বন্ধ করে দেন, মিথ্যা গালি গালাজ, বিড়ি সিগারেট, হারাম উপার্জন সব ছেড়ে দিয়ে আল্লাহর দেওয়া জিকির, কোরআনুল কারীমের তিলাওয়াত, ইফতার, সাহারি, তারাবি, দোয়া, কান্নাকাটি, বন্দিগির মধ্যে 30টা দিন লেগে যান। 30 দিনের মাথায় আরেকটা চাঁদ উঠবে, আল্লাহ জান্নাতের দিকে রওনা করায় দিবে। এক চাঁদে বন্দিগি শুরু, আরেক চাঁদে জান্নাতে রওনা শুরু। হ্যাঁ, রমজান
আল্লাহ তাআলা যেন বলে বান্দা শুধু তুই আর আমি বান্দা, সেজদা দিবি তুই, আদর করব আমি। সুবহানাল্লাহ বলবি বান্দা, নেকি লিখবো আমি। কোরআন পড়বি বান্দা, আমি দেব, আমি আমার হাতে দেব, আমার হাতে। আনা আজজি বিহি। আল্লাহ তাআলা যেন মহব্বতে, মালিকেরই মহব্বতের জোশ লাগছে মনে হয় যেন। এই জন্য আল্লাহ আরেক রেওয়ায়াতে আছে, আল্লাহ নিজে বলছে না রে নেকি দেবো আমি, যা এটাও আমার থেকে মহব্বত শেষ মনে হয় না, যা আমি দিয়ে দেবো তো। আনা উজজা বিহি। ঠিক আছে, আমি দিলাম হইলে তো মনে করো 200 কোটি 500 কোটি 100 কোটি, তাই দিই তো আমি ডাইরেক্ট আমি দেব। যা আখিদিনা মা আতাহুম রাব্বুহুম ইন্নাহুম কানু ক্বাবলা যালিকা মুহসিনিন। রব্বুল আলামিন বলেন মুত্তাকিকে আমি রব্বুল আলামিন জান্নাতের পুরস্কার দেব। যদি বলো বান্দা কি দেবেন আল্লাহ, আল্লাহ বলেন বান্দা হিসাব দিয়ে লাভ নাই, শুধু এতটুকু বুঝে নাও, আখিদিনা মা আতাহুম রাব্বুহুম, আমি আল্লাহ দেব, আমার বান্দা নেবে। এর দূরে কথা, মানে দেব আমি, নেবে জান্নাতি, মুত্তাকি নেবে, আমি দেব। তুমি শুধু ভাবতে দেখো, ভাইবা দেখো আমি দিতে পারি কদ্দুর, আমার বান্দা নিতে পারে কদ্দুর। লাহুম মা ইয়াশাউনা ফিহা ওয়া লাদাইনা মাজিদ। কোরআনের আরেক জায়গায় আছে এও মুত্তাকির পুরস্কার। আল্লাহ বলে যে আমার বান্দা যা চাইবে তাও দেওয়া হবে, আর সে যা চাইবে আমি আল্লাহ তা দিয়ে আমি বলবো ওয়া লাদাইনা মাজিদ, আরে বান্দা আমার কাছে আরো আছে, সেগুলোও দিচ্ছি না। ফেরেশতা বলবে জান্নাতীকে, মুত্তাকিকে যে স্যার ভাইজান বা হে আল্লাহর প্রিয় বান্দা বন্ধু, কয়টা ফল খাওয়াইতাম চাইছিলাম জান্নাতে, কি কি ফল খাবেন বলেন তো। মনে করেন আমরা জানি কি আর কয়টা, তো 10টা ফলের নাম বলছে জান্নাতি বলল মনে করেন, বা 20টা ফলের নাম বলল। সে নাম বললে ফেরেশতা একটা হাসি দিবে, ফেরেশতাটা হাসি দিয়ে কব ইন্নালিল্লাহ। ভাই সাহেব আপনি কি কইলেন, এটা কি গরিবুর, আপনি কি এটা ইলিটগঞ্জ বাজার বুঝছেন কি, এটা জান্নাত। আপনি যে 10-20টা ফলের নাম মাত্র বললেন, 1 লাখও বললেন না, আপনি জানেন না এটা জান্নাত। সুবহানাল্লাহ। বান্দা চাইবে যা, আল্লাহ বলেন আমি দেব তা। শুধু অতটুকুই না, সে জানেই কি, সে চিনেই কি, সে বলবেই কয়টা, ওয়ালাদাইনা মাজিদ, আমার কাছে আরো আছে, আরো আছে, আরো আছে। মুত্তাকি নেবে, আমি দেব, আমি আরো দেব। সে বলবে মাওলা পেলাম তো, আল্লাহ বলে না আরো আছে, আরো দিবে, আরো দিবে, আরো দিবে। খোদার কসম তাফসীরের মধ্যে আছে, দিতে 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 আল্লাহ তাআলা ফেরেশতাকে বলবে ফেরেশতা এবার আমার বান্দাকে বল আর কিছু লাগবে কিনা। ফেরেশতা বলবে ও আল্লাহর বন্ধু আর কিছু জান্নাতে আপনার লাগবে কিনা। জান্নাতি বান্দা বলবে ফেরেশতা ভাইয়া লাগবে কিনা সেটা তো পরের কথা, যা দিছে এগুলোই আমি উপভোগ করব কতদিনে, তারই তো কোনো কুল কিনারা নাই, এগুলোই তো বিপুল পরিমাণ, হিউজ পরিমাণ, আমি আর চাইবো কি, আর কি চাইবো। ফেরেশতা বলবে মাওলা আপনার বান্দা আর চাচ্ছে না, আর কিছু লাগবে না। আল্লাহ তাআলা সাথে সাথে আবার বলবে ওয়ালাদাইনা মাজিদ, ফেরেশতা আমার কাছে আরো আছে, আরো আছে। ফেরেশতা বলবে মাওলা এবার আপনি কি দিবেন। আল্লাহ তাআলা বলবেন আমার 70,000 নূরের পর্দা সরিয়ে দে ফেরেশতা, বান্দা এবার আমাকেই সরাসরি দেখবে। হ্যাঁ, ওয়ালাদাইনা মাজিদের চূড়ান্ত তাফসীর হলো আল্লাহ তাআলার দিদার। আল্লাহকে দেখবে ইলা রাব্বিহা নাযিরা, এই চোখ দিয়ে যেমন দেখছি একেবারে এই চোখ দিয়ে সরাসরি আল্লাহকে দেখবে। 70,000 বছর এক টানা জান্নাতি আল্লাহকেই তাকিয়ে দেখবে, পুরা জান্নাত ভুলে যাবে, নাজ ও নিয়ামত ভুলে যাবে আল্লাহর দিদারের মজায়। আমার শায়েখ আল্লামা মুফতি মুশতাকুন নবী সাহেব বলে, হযরত বলে হুরেরা, জান্নাতের হুর পিছন দিয়ে টানাটানি করবে, টানাটানি কাপড় ধরে, ও আল্লাহর বান্দা এদিকে কিন্তু সামনে আমরা ভুলে গেছেন তো বহুত দিন জান্নাতি বলে থো তোমরা ইতার বাদ দাও।
মালিকের দিদারের স্বাদই আলাদা। সুবহানাল্লাহ। আমার বাপ, আবারও বলছি, গল্প না, কাহিনী না দোস্ত। আমি প্রতিদিন বলি ভাইয়া, যুবক বন্ধু তোমাদেরকেও বলি, বাপ তুমি যদি নারী দেখে, ছবি দেখে, নর্তকী দেখে, মোবাইলের উলঙ্গ দৃশ্য দেখে, খামখেয়ালি আর বন্ধুদের আড্ডা দিয়ে বিকালটা সন্ধ্যা 3, 4, 5, 6 ঘন্টা আজে বাজে ফালতু বন্ধুদের আড্ডায় তুমি যদি মজা পাও, আল্লাহর কসম, তুমি যদি ছবি দেখে মজা পাও, নারী দেখে মজা পাও, উলঙ্গ দৃশ্য দেখে মজা পাও, মদ জুয়া খেলে মজা পাও, আল্লাহর কসম আমরা সেজদা দিয়ে তার চাইতে কোটি গুণ বেশি মজা পাই। তুমি জানো না তোমার গুনার মধ্যে কোনো মজা নাই, গুনার মধ্যে জুতার ফিডা ছাড়া আর কিছু নেই, ঝাড়ুর বাড়ি ছাড়া আর কিছু। হ্যাঁ, একসাথে যে 4 ছেলে একসাথে মনে করেন গাঁজা খায়, 4 যুবক 4টা ছেলে একত্রে গাঁজা খায়, আপনি এই 4 জনের একজনরে আলগা কইরা তারে শুধু জিগাইয়েন, দোস্ত হেতে কেরুম তোর লগে থাই, হেতে 1 নাম্বার ফুটটা করে খেলবে, কি বলেন? নাকি হে বলবে না উনি মাশাআল্লাহ উনি জুনায়েদ বাগদাদি, বলবে এটা? কথা বলেন। যদি তাকে বলেন তোরা দিয়ে এক লগে খাস, এরপরেও তুই হেতের কেমনে কথাটা কইলি, তো হেতে কি বলবে? আমি কি কইতাম, সিটারে বালা কয় কেমনে, কি ঠিক না বলেন না কেন? গাঁজা খোরে রে আমি ভালো বলবো কেমনে? আবার একজন নামাজি ব্যক্তির ব্যাপারে ওই ছেলেটাকেই, এই মদখোর ছেলেটাকেই জিজ্ঞেস করেন যে বাবা ছেলেটা কেমন, বা ওই লোকটা কেমন, সে বলবে ভাই আমি খারাপ হইতে পারি কিন্তু উনি ভালো মানুষ। ঠিক কিনা বলেন না কেন? আমার বন্ধু, এজন্য মাহে রমজান আমাদের সামনে, জিন্দেগি বদলাবার জন্য আমার প্রতিদিন এই কয়দিন আমি টানা বলে যাচ্ছি এক কথাই, যে আগত রমজান যেন হয় আমার জীবনের পরিবর্তন। বলেন ইনশাআল্লাহ। আর কিচ্ছু না আমার কথা বাপ, আমার এটাই কথা, আগত রমজান যেন হয় পরিবর্তন। 30 বছর ধরে যিনি বিড়ি সিগারেট খাচ্ছেন, 60 বছর বয়স চাচা, আপনি আর কতদিন খাবেন? ছাড়বেন কোন দিন? আর কতদিন পরে ছাড়বেন আমার বাপ? 60 বছর হয়ে গেছে, আজও যদি এতটুকুই আপনার কলিজায় না আসে যে এটা গুনাহ ছেড়ে দেওয়া দরকার, আহারে বাপ আর কোন দিন আসবে চাচা? 20 বছর যার ঘরে রঙিন টেলিভিশন চলতেছে, প্রতিদিন একরকম স্ত্রী ছেলে মেয়েরা নর্তকীর ছবি, নাচ গান, নাটক, সিনেমা, জিনা, ব্যভিচার দেখছে। আমার বাপ, আপনি একজন অভিভাবক, আপনি এই ঘরের অভিভাবক, আপনি এই ঘরের স্বামী, আপনি এই ঘরের বাপ, আপনি আর কতদিন আপনার স্ত্রী আর ছেলে মেয়ের জন্য আল্লাহর এই নাফরমানি, কবিরা গুনাহ, এই হারাম জাহান্নামের টুকরা, এটা আপনি আর কতদিন আপনার ঘরে মেনে নেবেন? কত বছর পরে হইলে আপনার বিবেকে আসবে, কলিজার ভিতরে আসবে যে এটা গুনাহ? আজ 20 বছর 30 বছর যিনি ব্যবসা করছেন একরকম, যে প্রতিদিন মিথ্যা বলেন, ওজনে কম দেন, কাস্টমারকে ঠকান, প্রতারণা করেন, বাটপারি সিটারি করেন, ধোকা দেন, তো এইভাবেই 30 বছর এভাবেই একজন মুসলমান পরিচয়ধারী ব্যক্তি 30 বছর লাগাতার এক তালে বুঝি সিটারি করে, এটা মুসলমান কেমনে হয় বেটা? আরে বেটা, তোর বিবেকের মধ্যে কোন দিন আসবে এই কথা? একটা যুবক হলো আমার এই কথাটা শুধু বুঝে নাও বাপ, মনে করো খোদার 365 দিন, একটা বছর তুমি কোনোদিন ফজরের নামাজ একদিনও পড়ো নাই, পড়ো না, হায় হায় বাপ, কতদিন পরে তোমার মনে আসবে যে মুসলমানের উপরে ফজরের নামাজ ফরজ? বলো না বন্ধু, কোন দিন মুসলমানের বাচ্চা তোমার মনে হবে? কোন দিন? এতদিন ভুলে যাওয়ার পর যদি আর কোনোদিন মনে না হয়, তখন কথা বোঝেন নাই? 20 বছর আজকে দাড়ি কাটতেছেন, 20 বছর ধরে, 10 বছর ধরে টানা, আর যদি কোনোদিন মনে না হয় যে এটা হারাম? 20 বছর ধরে সুদ খাচ্ছেন, ঘুষ খাচ্ছেন, আর যদি কোনোদিন মনে না হয় এটা যে হারাম, আর কোনোদিন ফিরবার তৌফিক যদি না হয়, কথা বলেন,
আপনার স্ত্রী আজ 20 বছর বেপর্দা, এক তালে 10 বছর ধরে মেয়েটা বেপর্দা, ছেলেটা নামাজ পড়ে না, আর যদি কোনোদিন না ফিরে, একবারও কি ভাবলেন না কি হবে গন্তব্য? একবারও ভাবলেন না? কেমনে মেনে নিলেন আমার ছেলের নাফরমান হবে, আমার ছেলে জাহান্নামের আগুনে জ্বলবে? হায় আমার হবে কি? আমার সন্তান যদি কাঁদে, যে মার বাচ্চা জ্বরে আক্রান্ত হয় সে মার ঘুম হারাম হয়ে যায়, যে মার বাচ্চা বিদেশ যায় তো সেই মা যতক্ষণ খবর না আসে ওই 2-3 দিন মার ঘুম বন্ধ হয়ে যায়, তো আপনার সন্তান জাহান্নামের আগুনে জ্বলবে। আপনারা সেই ঘটনা শুনছেন না যে যেই সাহাবীর কালেমা জবান দিয়ে বন্ধ হয়ে গেছিল মারে কষ্ট দেওয়ার কারণে, মানে আমি সংক্ষেপে বলতেছি, মারে নবীজি নিজে বলছে, মা তুই মাফ করে দাও, ছেলেটা কষ্ট পাচ্ছে তোমার। বলছি ইয়া রাসূলুল্লাহ আমি মাফ করব না, ওই আমারে বেশি কষ্ট দিছে, আমি মাফ করব না। এরপরে নবীজির কলার পরে মাফ করতে চাচ্ছে না, ওই মার কষ্টটা কি পরিমাণ কথা বলেন না, যেখানে খুদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছে, তবুও সে মাফ করছে না। এরপরে আল্লাহর নবী হাদিসে আছে হযরতে বেলালকে বলছে, বেলাল লাকড়ি আনো, এখানে আগুন লাগাও। তো ওই মহিলা তখন বলতেছে, ইয়া রাসূলুল্লাহ লাকড়ি আনবে কেন, আগুন ধরাবে কেন? বলতেছে, মা তুমি যদি মাফ না করো তো এই কিছুক্ষণের মধ্যেই তার মৃত্যু হলে সে তো এমনিতেই জাহান্নামের আগুনে কবরে জ্বলবে, তো যেই আগুনে মা একটু পরে জ্বলবেই সেটা আমি লাগাই দেই। কথা বুঝেন নাই? এটা আমি এখানে লাগাই দেই তোমার সামনে, একটু পরে এই আগুনেই জ্বলবে, তো তোমার সামনে লাগাইয়া দেই, দেখায় দেই যে এই আগুনেই জ্বলবে। তো আল্লাহর কসম হাদিসে আছে, ওই মা যখন এটা কল্পনা করছে ছেলে আমার আগুনে জ্বলে যাবে, তো সাথে সাথে বলছে, ইয়া রাসূলুল্লাহ না, আমি এটা মাইনে নিতে পারি না, আমি মা, আমি দিলাম, মাফ করে। আল্লাহর নবী বলছে, বেলাল লাগাও, দৌড় দাও, দৌড় দাও, আমার সাহাবীর কাছে গিয়ে দেখো হালাত কি। গিয়ে দেখে উনি কালেমা পড়তেছে। আমার বোঝানোর উদ্দেশ্য কি, যে মা কল্পনা করছে একটা মিনিট যে ছেলেটা আগুনের মধ্যে ধাউ ধাউ করে জ্বলতেছে, তো এরপরে পাষাণ কলিজাও পাথর, কলিজাও পানি হয়ে গেছে, মোমের মতো গলে গেছে। মা বলছে দিলাম মাফ। আজ বাপ কেমনে মেনে নেয় যে আমার ছেলেটা এক ওয়াক্ত নামাজ পড়ে না, এ কারণে যে ছেলেটা জাহান্নামী হবে, এই বুঝ একজন বাবার ভিতরে নাই। এবার ঘুমাইয়ে কেমনে, ওটা রাত কাটে কেমনে, ওটা বন খায় কেমনে, বিড়ি খায় কেমনে, ওটা আফেল মালটা খায় কেমনে, আমার মাথার ঢুকে না। আয় হায় হায় হায়, এই মার ঘুম হয় কেমনে আমি বুঝি না বাপ, আমি মোটেই বুঝি না, আমার মাথায় ধরে না। যুবক তুমি নামাজ না পড়ে এক ওয়াক্ত মুসলমানের পরিচয় দাও কেমনে বাপ? তোমার একটু লজ্জাও শরম লাগে না? পেশাব কইরা পানি নেও না, তুই মানুষের বাচ্চা কেমনে মিয়া? তুমি দেখো না, মানুষের বাচ্চা হইলে, মুসলমানের বাচ্চা হইলে তুমি প্রস্রাব করে পানি নেও না? ছি 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 বেটা, তুমি রাস্তার কুকুর কোন সময় দেখো নাই যে কুত্তা যে মুত্তা পানি লয় না? তুমি কুত্তা দেখো না, কুকুর দেখো না রাস্তায় বেটা? হায়া আসবে কখন বেটা, লজ্জা আসবে কখন? বুদ্ধি দেয়, আমরা হুজুররে উপদেশ দেয়, হুজুরদের পড়ালেখা আরো আধুনিকায়ন করা দরকার, আরো মডার্ন করা দরকার, আমরা আরো আরো আধুনিক করতে চাইতে চাই। কথা বুঝেন নাই? নাস্তিক মুরতাদ বেঈমান আমগরে লইয়া, আমগরে নিয়ে টেনশনে আছে। হুজুরদের ভবিষ্যৎ কি, হুজুররা খাবে কোথায়? এই কিছুদিন আগেও এক নাস্তিক বলছে, বুদ্ধিজীবী, হুজুররা খাবে কোথায়, হুজুরদের ভবিষ্যৎ কি, তাদের এই পড়ালেখার শেষ গন্তব্য কি? তুই বেটা আমার লগে আমার গাড়ি একটা সপ্তাহ আয়, কয় থালা ভাত বালতিত করে তোরে ভাত খাওয়াম বেটা, তুই ফেলেটে খাইস না বেটা, তুই বালতিত ভাত খাইস। অপদার্থ কোথাকার, হে আমগো ভাতের লেগে চিন্তা কর, মাতাল। এজন্য বললাম বাপ, তোমার বিবেককে তুমি জাগাও। অনেক ছেলে বসছো মাশাআল্লাহ, আমি তোমাদেরকে কলিজার সবটুকু মহব্বত দিয়ে বলি বাপ, নিজের উপরে কদর করো। কেন
কেন তুমি মুসলমান হওয়ার পর পেশাব করে পানি নিবা না? কারণ একটাই, ইবলিস, বন্ধু আমার শোনো, ইবলিস সিদ্ধান্ত নিছে তোরে আমি নামাজ পড়তে দেব না, তোরে নামাজ পড়তে দেব না, তুই আমার দলভুক্ত, আমি শয়তানের অনুসারী তুই, এই কারণে তোরে মুত্তা পানি লইতে দেয় না, কারণ তোর শরীর নাপাক থাকবে আর কোনোদিন তোর ফেরেশতা রহমতের আসবে না, নামাজের কথা মনেও করাবে না। এই হলো মূল হাকিকত। এই জন্য তোমারে মুত্তা পানি লইতে দেয় না, কারণ লইলেই তো তোমার শরীর পাক হয়ে যাবে আর পবিত্র দেহে নামাজ পড়তে মন চাইবে। কথা বুঝেন নাই? এজন্য দয়া করে শাহরু রমাদান, এই রমজান মাসকে আমরা প্রত্যেকে ইনশাআল্লাহ পরিবর্তনের জন্য, গুনাহমুক্ত এক জীবন গড়বার জন্য সিদ্ধান্ত নেই। বলেন ইনশাআল্লাহ। শক্ত বলে ফেললে আমারে মাফ করে দিয়েন বাপ, আমি মহব্বতেই বলছি, এক ভাইয়ের পরিবর্তনের আশাই বলছি। এক মার পরিবর্তন হোক, এক যুবক বদলে যাক, একজন মুরব্বী বাবা চাচা তিনি আল্লাহকে ফিরে পাক, আখিরাতের সন্ধান খুঁজে পাক, এই আশায় আপনাদেরকে বললাম। আমার মূল বক্তব্য আজকে আপনাদের কাছে, আপনারা রমজানকে কদর করেন, রমজানকে কদর করেন। এই কাপড়, শাড়ি, গহনা, লুঙ্গি, শার্ট, প্যান্ট, জুতা, 3 পিস, বাবা এই শুধু এগুলো কেনাকাটার জন্য আল্লাহ এই রমজান মাস দেয় নাই। এর চাইতে বড় আফসোস আর কিছু হইতে পারে না। আল্লাহ তাআলা বলে বান্দা রহমত নাও, আর বান্দা বলে আল্লাহ সেগুলো আপনার কাছে রাখেন, আমি মার্কেটে যাচ্ছি জুতা কিনতে। আল্লাহ তাআলা বলে ও আমার বান্দি, আমি মাফ করে দেব, আও না আমার কাছে মাফ চাও। আর নাফরমান মহিলা বলে আল্লাহ আমার মাফ লাগবে না, আমি শাড়ি কিনতে বাজারে মার্কেটে যাইতেছি, আমার সামনে ঈদ, আমি আমনের এসব কথা লইয়া বইয়া থাকলে তো না, আমার ঈদ সামনে, ঈদ হের বাফে দিছে হেরে, বেডির বাফের দেওয়া ঈদ। ঈদ এই শব্দটা আমাদের কাছে আজকে যদি পরিচিত হয়, আমরা যদি মনে করি এটা ঈদ, এটা আনন্দ, যাই বলেন রোজার পরে ঈদের চাঁদ উঠলে এটা ঈদ, তো চাঁদ উঠায় যেটার নাম হবে ঈদের চাঁদ, তো সেটা তো উঠায় আল্লাহ, পরের দিন এনে দেয় আল্লাহ। এই শব্দটা নবীজি উচ্চারণ করছে দেখা আমরা ঈদ ব্যবহার করি, তো দিলেন আল্লাহ, বলে দিলেন রসুল্লাহ, তো তুই চলছিস কেন সিনেমার নর্তকী আর টেলিভিশনের এই অ্যাডভার্টাইজের খবরওয়ালাদের কথার দ্বারা তুই কেমনে ঈদ পালন করলি? ওটা কি তারা দিছে? ঈদ এই শব্দ এটা আমেরিকার দেওয়া, এটা জাতিসংঘের দেওয়া, এটা বাংলাদেশের সংবিধানের দেওয়া, এটা তাইলে ঈদ এই শব্দটা আল্লাহ এবং তার রসুলের কাছ থেকে আসছে, সেটা তোমার মন মতো হবে কেন? আল্লাহ এবং রসুলের নাফরমানি করে হবে কেন বলেন? এজন্য ঈদ তো তার জন্য খোদার 30 দিন রোজা রাখছে, ওয়ালা আল্লাকুম তাশকুরুন, এই যে কোরআনে আছে, আমি যে আয়াত পড়ছি, ওয়ালি তুকাব্বিরুল্লাহ আলা মা হাদাকুম ওয়ালা আল্লাকুম তাশকুরুন, আল্লাহ বলে গুনে গুনে 30টা দিন পূর্ণ করে রোজা আদায় করো এবং এই শুকরিয়ায় উচ্চ কণ্ঠে তাকবীর দাও এবং আমার শুকর আদায় করো। এই জন্য আমরা 30 দিন বা 29 দিন রমজান শেষ করে যখন চাঁদ ওঠে, তো বান্দা শাওয়ালের চাঁদ দেখে ঈদগাহে পরের দিন যখন রওনা দেয়, তো কি বলে? আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার, আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ। এই যে আল্লাহ বলছে ওয়ালি তুকাব্বিরুল্লাহ, তাকবীর বলো, তাকবীর, আল্লাহ তাকবীর বলতে বলছে, এজন্য বলে ওয়ালা আল্লাকুম তাশকুরুন, শুকর আদায় করো। তো এইবার গিয়া ফজরও না, জোহরও না, আসরও না, মাগরিবও না, আলাদা 2 রাকাত নামাজ পড়ে শুকর আদায় করে, মাওলা আপনি তৌফিক দিয়েছেন বলেই একটা মাস আপনার গোলামি করতে পারছি। এই শুকর করে যখন 2 রাকাত নামাজ পড়ে সালাম ফিরায়, তো আল্লাহ তাআলা বলে আমি আল্লাহ সব মাফ করে দিলাম, নিরাপদে নিশ্চিন্তে জান্নাতের সুসংবাদ নিয়ে ঘরে ফেরে। তো ঈদ তো তার জন্য। চোর ডাকাইতের আবার ঈদ কি? কথা বলেন না কেন? বাটপার সিটারের আবার ঈদ কি? তোর আবার ঈদ কি বেড়া? ঈদ তো মুসলমানের, ঈদ তো ইমানদারের। অতএব দয়া করে আল্লাহর ওয়াস্তে আমাদের রমজান যেন হয় গুনাহ মুক্ত। বলেন ইনশাআল্লাহ।
বলেন ইনশাআল্লাহ। 5 ওয়াক্ত নামাজ রমজানকে সামনে নিয়ে জামাতের সাথে পড়বেন, বলেন ইনশাআল্লাহ। 20 রাকাত পূর্ণ তারাবি পুরা মাস আদায় করবেন, বলেন ইনশাআল্লাহ। ইফতারের আগে দোয়া করবেন, সেহরিতে রাত্রি উঠে খাবারের আগে পরে 2-4 রাকাত নফল পড়ে তাহাজ্জুদ পড়ে আল্লাহর কাছে দোয়া কান্নাকাটি করবেন, সারাদিন জিকির আজকার তাসবিহ তাহলিল করবেন। সবচেয়ে বড় কথা হলো গুনাহ থেকে বাঁচবেন, বলেন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাকেও তৌফিক দেন, আমার সব ভাইদেরকে, মাদেরকে, বোনদেরকে তৌফিক দান করেন। মোহতারাম হাজিরিন, পরিবর্তন রমজান আর এই শুরু প্রস্তুতি হিসাবে আজকের এই এশার নামাজ থেকেই শুরু হোক পরিবর্তন, বলেন ইনশাআল্লাহ। এখানে আমরা যারা বসছি, ছোট বড় ছেলে যুবক, আমরা সবাই মুসলমান কিনা বলেন? তাহলে আমাদের প্রত্যেকের উপরে এশার নামাজ ফরজ, ঠিক কিনা বলেন? অতএব মুসলমানের বাচ্চা যদি হও, আল্লাহর ওয়াস্তে ডাইনে বামে যাইও না, সোজা কথা। সকলেই নামাজের জন্য এশার নামাজে দাঁড়াও ইনশাআল্লাহ। এশার নামাজের পরে আবার যথারীতি ওলামায়ে কেরাম বয়ান করবে, বিশেষ করে আমার শায়েখ আরিফ বিল্লাহ হাকিমুন নফস আল্লামা মুফতি মুশতাকুন নবী কাসেমি হযরত আসবেন, বয়ান করবেন। আমার বাপ হযরতের একটা ডেট মিলানো অনেক কঠিন, অনেক কঠিন। আমার ভাই ও 1 বছর আগে আমারে জানাইছে, হযরত থেকে ডেট নিছে, আমারও জানাইছে বারবার। তো এরপরে আজকের আশা। অতএব মেহেরবানি করে আমরা সবাই ইনশাআল্লাহ শায়েখের বয়ান শুনে দোয়া করে একসাথে যাওয়ার চেষ্টা করব, বলেন ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক দান করেন, আমিন।